ক্লাব বিশ্বকাপে নিজের পরবর্তী ম্যাচ খেলতে এই স্টেডিয়ামে নামবেন লিওনেল মেসি। এই স্টেডিয়ামে হয়েছে কোপা আমেরিকার ম্যাচ। ক্লাব বিশ্বকাপের আছে নানা ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট 8 ম্যাচ হবে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। মজার ব্যাপার হলো এই স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে এক বাংলাদেশি ইঞ্জিনিয়ারের নাম। সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিজেদের প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে ড্র করে মেসির ইন্টার মায়ামি। পরবর্তী ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। বিখ্যাত গাড়ি কোম্পানির নামে নামান্তরিত এই স্টেডিয়ামটি MLS এর ক্লাব আটলান্টার নিজস্ব মাঠ। আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ দিয়েই এই মাঠে হয় কোপা আমেরিকার গত আসরের যাত্রা শুরু। এবারের ক্লাব বিশ্বকাপের একাধিক বিগ ম্যাচ হবে এই স্টেডিয়ামেই। এছাড়াও আগামী বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট 8 ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। কেন এই স্টেডিয়াম নিয়ে এত আলোচনা? এই স্টেডিয়াম নির্মাণে যে আছে এক বাংলাদেশের নাম। স্টেডিয়ামের ডিজাইন ও অন্যান্য আর্কিটেক্ট বিষয়গুলো নির্ধারণে নিয়োগ দেওয়া হয় 3 জন ইঞ্জিনিয়ারকে। যে তালিকায় আছেন আর্লিন হার্টফিল্ড ও ইয়াসমিন রাহমানজির নাম। এদের সঙ্গেই এই তালিকায় আছেন মাহমুদ হক। বাংলাদেশে জন্ম নেওয়া এই ইঞ্জিনিয়ার পড়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে গ্র্যাজুয়েশন করে আমেরিকায় পাড়ি জমান তিনি। আর এরপর তার হাত ধরেই তৈরি হয় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। বিশ্বের যে কোনো খেলার বৃহত্তম LED ভিডিও বোর্ড এই স্টেডিয়ামে করা হয়েছে। এছাড়াও আমেরিকার প্রথম LED প্ল্যাটিনাম লাইটে তৈরি এটি। এই স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা ৭১,০০০, সময় ভেদে যা বাড়ানো যায় ৭৬,০০০-এ। এছাড়াও কনসার্টের সময় ৮৩,০০০ দর্শক উপস্থিতি থাকতে পারে এখানে। এর ছাদটা বেশ আকর্ষণীয়, যার মধ্যে মোট 6টি স্তর আছে। এর ছাদটা সময় অনুযায়ী খোলা ও বন্ধ করা যায়। খোলার সময় এর সৌন্দর্য দর্শকদের অপটিক্যাল ইলিউশন বা আলোর সম্মোহনের সৃষ্টি করে। এছাড়াও এটি মাল্টি স্পোর্টস ফিল্ড। এই স্টেডিয়ামে মোট 5টি নিজস্ব ভেন্যু। তার মধ্যে আছে ফুটবল সহ NFL, NCAA এর দলের মাঠও। এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় করা হয় প্রায় $2 বিলিয়ন অধিক টাকার অঙ্কে, যা লক্ষ কোটি টাকাকেও ছাড়িয়ে যাবে। জাতীয় দলের হয়ে এই স্টেডিয়ামে খেলেছেন লিওনেল মেসি। নিজ ক্লাবের হয়ে এই মাঠে খেলেছেন MLS-এ। এবার খেলবেন ক্লাব বিশ্বকাপের মঞ্চে। আগামী বিশ্বকাপেও বড় বড় তারকারা খেলবেন এই মাঠে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের যাওয়া হয়নি, কিন্তু আমেরিকান এত বড় প্রজেক্টে বাংলাদেশি মাহমুদের নাম বাংলাদেশকে বিশ্ব দরবারে বড় করেছে। এছাড়াও বড় গর্বের মুহূর্ত হয়ে থাকবে লাল সবুজের জন্য।